শুটকি মাছ খেতে কারা কারা পছন্দ করো? আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। যে রেসিপিটা এখন শেয়ার করব এটা সত্যিই খুব মজা, এই জন্য এভাবে বললাম। আমার যা যা প্রয়োজন হবে সবকিছু মোটামুটি সামনেই আছে, আর গুঁড়া কিছু মশলা আর লবণ এগুলো আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম পানিটা বসিয়েছি। শুটকি মাছ কিন্তু গরম পানিতে সিদ্ধ করব না, পানিটা ফুটে উঠলে কেটে রাখা শুটকি মাছগুলোর উপরে আমি গরম পানি ঢেলে দিব এবং 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। কেন সিদ্ধ করব না সেটাও বলে দিচ্ছি। কারণ সিদ্ধ করলে শুটকি মাছটা তরকারির মধ্যে এলোমেলো হয়ে যাবে, মানে নাড়াচাড়ার সময় ভেঙে যাবে। কিন্তু আমি যেভাবে বললাম এভাবে করলে শুটকি মাছ তুমি যতই নাড়াচাড়া করো একদম আস্তে আস্তেই থাকবে। আর এতক্ষণ ধরে কেন বেগুন কাটা দেখাচ্ছি জানো? কারণ বেগুনটা কিভাবে কাটতে হবে এটা বোঝানোর জন্য। নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। এভাবে করেই কেটে দিও। যারা আলু পছন্দ করো একইভাবে কেটে আলুও দিতে পারো। লইট্টা শুটকির সাথে আলু, টমেটো আর বেগুনের এই কম্বিনেশনটা খুবই খুবই মজার। কিন্তু আমার কাছে আসলে ওই সাইজের আলু নেই, তাই আমি দিতে পারছি না। যাক, আমার সমস্ত প্রিপারেশন ডান। এখন ফাইনালি আমি রান্নাটা বসিয়ে দিব। সবার প্রথমে আমি কড়াইতে তেল দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশি করে দিতে হবে। আর 5 মিনিট ধরে আমরা পেঁয়াজটাকে রান্না করব। সাথে একটু করে লবণ মিশিয়ে দিব যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে সফট হয়ে যায়। পেঁয়াজ কষানোর একটা পর্যায়ে আমরা মিক্স করে দিব বেশি করে রসুন দিয়েও আমরা বেশ কিছুক্ষণ কষাবো। যেহেতু এটা কাটা মশলা, কোনো মশলাই যেন শক্ত থেকে না যায় সেই জন্যই অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে কিন্তু আমি অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট কষিয়েছি। তারপর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লইট্টা শুটকি। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো কাটার পরে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটু ডিসকালার হয়নি। সব কিছু একসাথে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়ো। এই পর্যায়ে সামান্য গরম পানি দিয়ে দিব। আর আমি সব কিছু একসাথে সুন্দর করে নাড়িয়ে কয়েক মিনিট কষিয়ে নিব। মোটামুটি 4-5 মিনিট কষিয়ে এরপরে আমি ফাইনালি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। পানি আর বেশি দিব না, কারণ সব কিছু নাড়াচাড়া করতে করতে অলরেডি ভালোই সফটেন হয়েছে। আর বেশি পানি দিলে এটা একেবারেই গলে যাবে, এরকম আমি চাচ্ছি না। আমি একদমই ঝোল ঝোল রাখতে চাচ্ছি না, এটা একটু মাখা মাখা থাকবে। আর আমার কাছে শুটকি মাছ ঝোল করে খেতে ভালো লাগে না, এরকম ভুনা করে খেলে আমার মনে হয় শুটকি মাছের বেস্ট ফ্লেভারটা পাওয়া যায়। আর আমি যেই দুইটা জিনিস এখানে মিক্স করেছি, যেমন বেগুন আর টমেটো, এই দুইটা জিনিস যে শুটকি মাছকে কি পরিমাণ কমপ্লিমেন্ট করে, এটা যারা শুটকি মাছ পছন্দ করো তারা তো খুব ভালো করেই জানো। এনিওয়ে,